আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জানাই রমজান মোবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কে কে রোজা রাখছো কমেন্টে বলে যাও, দেখি আমার অডিয়েন্সের মধ্যে কয়জন রোজা রাখছে। আর গাইস, এই ভিডিওটা দেওয়ার কথা ছিল তোমার প্রথম রমজান হিসেবে আমি একটা স্পেশাল ভিডিও আনতে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। আসলে গাইস, আমার একটা লেজেন্ড স্কিন আছে, আমি চাইছিলাম প্রথম রমজানে স্পেশাল ভিডিও হিসেবে ওইটারই গেম প্লে দিতে, কিন্তু কিছু সমস্যার কারণে ওইটার গেম প্লেটা আর আপলোড করতে পারি নাই। তো গাইস, এখানে দেখো আমি কিন্তু কারেনার কেও স্ক্রিন পাইছি। এখন তোমরা কমেন্টে বলে যাও এর পরবর্তী ভিডিও কারে নিয়ে হবো, কারিনা নাকি আমার যে লেজেন্ডের স্কিন আছে ওইটা। তো এখানে আমি যেহেতু হানজো দিয়ে খেলবো, প্রথমে হানজোর স্কিলগুলোর টিউটোরিয়াল দেবো, এরপরে একটা গেম প্লে হবে। প্রথমে কথা বলা যাক হানজোর ফেসিভ নিয়ে। হানজো এনিমিকে প্রত্যেকবার বেসিক অ্যাটাক করলে ওর এখানে একটা করে স্টেক গেইন হয়, এরকম মোট 5টা স্টেক গেইন করা যায়। এটা শুধু এনিমিকেই না, তোমার যে বাপ আছে ব্লু বাপ, রেড বাপ, এছাড়া অন্যান্য যে বাপ আছে ওইগুলোর উপর একই কাজ প্রযোজ্য, মানে 5টা স্টেক গেইন করা যায়। এবার আসি 5টা স্কিলের কথা। যখন তুমি কোনো বাপকে মোট 5টা স্টেক কমপ্লিট করবা, তখন তোমার ফার্স্ট স্কিল দেখবা ওইটা তোমার অ্যাক্টিভ হয়ে যাইব এবং তোমার ওই বাপটা সে নিয়ে নিব। কিছুক্ষণ পর ওই বাফের এসপি সহ তোমার কিছু গোল্ডও আয় করবো। এখন তোমার হিরোর বেলায় অন্য কথা, যখন তুমি এনিমির গায়ে 5টা স্টেক করবা, তখন দেখবা তোমার ফার্স্ট স্কিল আনলক হয়ে গেছে এবং ওর একটা হেভি একটা ড্যামেজ দেয়। এবার আসি সেকেন্ড স্কিলের কথা। সেকেন্ড স্কিল মূলত একটা ড্যাশ স্কিল। এখান দিয়ে তুমি ড্যাশ স্কিল করতে পারবা, এমনকি তোমার দেয়ালের পাশে পাশে রাখতে পারবা। যখন তুমি এনিমির উপর দেওয়া ড্যাশটা করবা, তখন কিন্তু এনিমির ড্যামেজ দিতে থাকবো ক্রমাগত, এবং তোমার যে স্টেকগুলো গেনিতেই হইব, মানে বেসিক অ্যাটাকের বদলে তুমি সেকেন্ড স্কিল দিয়েও তোমার স্টেক গেন করতে পারো। এখানে এরপর আসি আলটিমেট। আলটিমেট ইউজ করলে তোমার যে ফার্স্ট স্কিল আর সেকেন্ড স্কিল এগুলো সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাইব। এখানে আলটিমেটের পর সরাসরি 5টা স্কিল ইউজ করলে তোমার ড্যামেজ দেয় 200-এর মতো। অন্যদিকে তোমার 2টা বেসিক অ্যাটাক কইরা আমি আলটিমেট দিছি, ড্যামেজ দিয়েছে 800-এর মতো। কিন্তু যদি তোমার সম্পূর্ণ স্টেক, মানে সরাসরি 5টা স্টেক, মানে 5টা বেসিক অ্যাটাক কইরা তোমার সবগুলো স্টেক গেইন কইরা যদি আমি তোমার ফার্স্ট স্কিল ইউজ করি, তাহলে তোমার মোট ড্যামেজ হয় প্রায় 2700-এর কাছাকাছি। বুঝতেই পারছো তোমার এখানে পেসিভটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রাখি, যখন তুমি আলটিমেট ইউজ করবা তখন কিন্তু তোমার কেউ মারতে পারবো না, মানে তোমার এসপি শেষ হয়ে গেলে তুমি আবার তোমার মূল বডিতে ফিরে আসবা। তোমার মূল বডিতে ফিরে আসলে তাহলে কিন্তু তোমার যে ক্যারেক্টার, মানে হিরো, ওই হিরো কিন্তু স্লো হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবা, মানে স্লো বলতে অনেকখানি স্লো হয়ে যাব, তোমাদের যে কেউ ধরতে পারবো। এখানে আমি তোমাকে 2টা জিনিস দেখাবো। একটা আমার হচ্ছে যখন তুমি কিল করো তখন তোমার কিছু এসপি রিকভারি হয়, এবং কিল করার পরে তুমি যখন নিজের ইচ্ছায় তোমার মূল বডিতে ফিরে আসো, তখন কিন্তু তোমার কিছু এসপি রিজন হয় এবং তুমি সোলো হও না। আশা করি এই ব্যাপারটা বুঝছো। আলটিমেট রেস করার পর পুনরায় আবার আলটিমেট রেস করলে তুমি তোমার যে মূল বডি ওইখানে ফিরে যাবা এবং আর সোলো হইবা না। এবার চলো হানজোর বিল্ড নিয়ে কথা বলি। হানজোর বিল্ডের কথা বলতে গেলে হানজোর কোর আইটেম হচ্ছে গোল্ডেন স্টাফ। যদি তুমি গোল্ডেন স্টাফ রাখো তাহলে দেখো তোমার কি হয়। এখানে তোমার গোল্ডেন স্টাফ ছাড়া আমার 5টা স্টেক গেইন করতে 5টা বেসিক অ্যাটাকের প্রয়োজন, কিন্তু গোল্ডেন স্টাফ কিনলে মোট 3টা বেসিক অ্যাটাক প্রয়োজন। আর গোল্ডেন স্টাফ কেনার পর তোমার যে কম্বোটা হবে এরকম, প্রথমে আলটিমেট ইউজ করো, এরপরে সেকেন্ড স্কিল দিয়ে এনিমিরে এয়ারবন এফেক্ট দাও এবং ফার্স্ট স্কিল দাও, দেখবে এনিমি পুরো ক্লিয়ার। এখানে তোমার অন্যান্য আইটেমের মধ্যে প্রথমে আসি বুট। বুট সাধারণত যেটা তোমার 10% সিরিরাজ দেয়, আমি ওইটাই নেই। আর যেহেতু আমি গোল্ডেন স্টাফ নিয়েছি, এজন্য আমার ডেমন হান্টার ও কেরোসিন সাইড দরকার। আর তোমরা খুব ভালো করেই জানো ডেমন হান্টার, কেরোসিন সাইড এবং তোমার যে গোল্ডেন স্টাফ, এই 3টা মিলা তোমার একটা ভালো একটা তোমার বিল্ড হয়ে যায়। তোমার যেসব হিরো সম্পূর্ণ বেসিক অ্যাটাকের উপর নির্ভর করে, ওই সব হিরো দিয়া কিন্তু এই 3টা আইটেম ইউজ করা হয়। আরেকটা ইউজ করতে পারো ম্যালিফিক রসুর। শেষ আইটেম সিহালবোর্ড বা স্কাইফিয়ার্স। গাইজ, এখানে দেখো আমি হানজো পিক করছি সবার আগে, এজন্য এনিমি টিম সবগুলো আমার কাউন্টার নিয়ে নিছে। প্রথমে আছে লেসলি। আমার কোনো অ্যাডাকি ওরফে কাজ করবে না যখন ওই ফার্স্ট স্কিল ইউজ করবো। আরেকদিকে আছে ডাইরথ।
ভাই ওরা তো আমি মারতেই পারবো না, আমি যদি ওর থেকে ফার্মে আগে না যাই আমি ওরে মারতেই পারবো না। আর গাইস তোমরা এখানে কষ্ট করে একটু রিপ্লে ভিডিওটা দেখো, কারণ যখন আমার গেম প্লেটা করছিলাম তখন আমার ভিডিও করতে মনে নেই। আর যদি তোমরা হানজু ইউজ করতে যাও তাহলে আমার মনে হয় জঙ্গলই বেটার, কারণ রুম হিসেবে ইউজ করতে গেলে তোমার বেশিরভাগই সময় তোমার খারাপ খেলার সম্ভাবনা আছে। আর চেষ্টা করবা তোমার হানজো পরে পিক করতে। আর দেখবা এনিমি টিম রুমে যদি ট্যাঙ্ক হয় তাহলে হানজো পিক করা ভালো, যখন হিলার হয় তাহলে সমস্যা হয়ে যাবো। যেমন এখানে অ্যাস্টেস আছে, আমি এনিমি টিমরে মারতেই পারবো না, অ্যাস্টেসে হিল দিয়ে ধরে রাখবো। আর হানজো খেলার সময় এনিমি টিমের গোল্ড ল্যান্ডের দিকে যে বাপটা আছে ওইটা খাওয়া কিন্তু ফরজ। আর গাইস তোমরা যদি প্রথমে দেখে থাকো তাহলে দেখবা লোডিং স্ক্রিনের মধ্যে আমার কিন্তু হানজো মাস্টারে করা নাই, কিন্তু অন্যদিকে এনিমি যে জঙ্গল আর সান ওই কিন্তু বাংলাদেশের মধ্যে কত নাম্বারে জানি আছে। আর গাইস আমি বারবার ম্যাপের দিকে সানের অবস্থানটা দেখতেছিলাম, কারণ যেহেতু আমি সানের বুলবাফ খাইছি ওই কিন্তু আমার বুলবাফ খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমার এখান থেকে রেড বাফটা নিয়ে বুলবাফে যাইতে হইব। এখানে আমি আগে যে 3টা কোর আইটেমের কথা বলতেছিলাম ওই 3টা কোর আইটেম আগে নিয়ে এরপর সম্ভবত আমি তোমার স্কাইপার্স নিতে পারি যদি কিল পাই, কারণ যেহেতু এনিমি হিলার আছে স্কাইপার্স নিলে আমার আলটিমেট শেষ হওয়ার আগে কিল করে নিতে পারবো। মনে রাখি হানজোর আলটিমেটের যে এনার্জি ওইটা কিন্তু তোমার এনিমিরে বা তোমার যে বাফ এগুলারে যদি বেশি অ্যাটাক করো তাহলে এনার্জি কিন্তু গেইন হয়। এখানে গাইস আর কথা না বলি চলো এখানে তোমাদের গেম প্লেটা দেখাই। Level 4. You have slain an enemy. Die. An ally has been slain. Request backup. Okay. Their soul, their flesh, I will take it off. You have slain an enemy. Let me clear the wave. An enemy has been slain. Enemy double kill. Ame no Habakiri will devour all. An ally has been slain. You fight or you die. এখানে দেখো হানজুতি আর টার্টেল বা লর্ড নেওয়া কত সহজ। এখানে দেখো আমি কোনো রিস্ক না নিই, মানে নিজে নাম বলি খুব সহজে কিন্তু আমার টার্টেল নিয়ে যেতে পারছি। হানজুর যেহেতু তোমার সেকেন্ড স্কিলের মধ্যে একটা ইয়ারবন ইফেক্ট আছে সেজন্য খুব সহজেই সে এনিমি তোমার যে হাইপার আছে না ওরে সিসি দিয়া টার্টেল চুরি করতে পারে। An enemy has been slain. Ally has been slain. An enemy has been slain. Enemy killing. Tremble! Initiate retreat. Okay. তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবা যখন আমার ফার্স্ট স্কিল থাকে যেটাতে আমি ইজিলি সব রকম তোমার যে বাফ নিতে পারি ওইটা থাকলে আমি সর্বপ্রথম এনিমির বাফে অ্যাটাক করি, তারপর আমি নিজের বাফে আসি। গাইস সানজো কিন্তু মোবাইল লেজেন্ডের বেশিরভাগ হিরোর সাথে 1 vs 1-এ অনেক দুর্বল। এখানে যে সান পিক করছে আমার এনিমি হাইপার ওই কিন্তু আমার কাউন্টার
ওই কিন্তু ইজিলি আমার যে মেইন বডিটা খুঁজে পেতে পারে। এছাড়াও আমি কিন্তু আরে সরাসরি 3টা করোনার একসাথে ড্যামেজ দিতে পারি না, যার কারণে ওই কিন্তু আমার কাউন্টার। এজন্য হাঙ্গেরির সুবিধাটা দিছে সেটা হলো তোমার খুব তাড়াতাড়ি এবং ফাস্ট বলতে পারো নিতে পারে, ফার্ম করতে পারে। ওই পাফ চুরি করতে পারে, নিজের পারপল তাড়াতাড়ি শেষ করতে পারে। এটা হচ্ছে হান্দুর সবচেয়ে বড় সুবিধা। আর আমি এখানে দেখতেছিলাম যে রেড বাপটা আসেনি, এখন দেখি না রেড বাপ নিয়ে নিচ্ছে। আমার যে হাঞ্জো মাস্টার নাই এটা দেখলে বুঝতে পারবা আমার ইজি কিল। আমি ভাবছি ওই মরা যাইব না, মানে ওর যে সম্ভবত ফার্স্ট স্কিল, হ্যাঁ ফার্স্ট স্কিল স্কুলে যে ওর ড্যামেজ কম লাগে আমার এটা ভুলেই গেছিলাম। ইজি কিল হারে লেগে, এটা কোনো কথা? এখানে দেখো কিলটা নিতে পারি কিনা দেখো ভাই। অবশেষে মনের একটু শান্তি দিতে পারছি। এখানে স্যার আমার দশে, বাট ওই মনে হয় বেশি ড্যামেজ দিতে পারবো না, কারণ ভাই ওরে যে পরিমাণ জ্বালাইছে এটার পাম্প করতেই দিই নেই, শেষ। ভাই আমি যে সামনের থেকে এখানে বেরিয়ে এসে ওরই মারতে পারো এই চিন্তা আমি করিনি। এখানে এক্সট্রিকের ফাইট লাগছে, সবাই এখানে গেছে কেন আমিও গেলাম গিয়া, বাট আমি যাওয়ার আগেই শেষ। তা ভালো, এখানে দেখো আমি এনিমে হাইপারের যে পরিমাণ চাপ দিচ্ছি এনিমি টিম এমনি দুর্বল হয়ে গেছে। Slain the turtle. It hungers. Killing spree. Blood. More blood. Team destroy the turret. This won't get back. I will take it on. Shut down. Ally has been slain. Let the bodies pile to the heavens. Our turret's been destroyed. Shut down. I'd give up anything for the ultimate anything. An ally has slain Thor. Your team destroyed a turret. You have slain an enemy. Ally has been slain. Double kill. Control. That was amazing. The scarlet shadow mongrels will die begging for mercy. Unstoppable. I will devour them piece by piece and savor every morsel. Monster kill. বাইরে ভাই আমি এখানে ভাইপে নিয়েছিলাম আমি শেষ, কিন্তু বুঝতে পারলাম না কালিতে আমার কেন মারতে পারলো না। আমার মনে হয় ওই কালিটাতে তেমন ভালো খেলতে পারে না, তারপরও র্যাঙ্কে ট্রাই করতেছে। এনিমি টিমে দু একটা ডার্ক সিস্টেম বললে ভালোই লাগে, মানে দু একটা ডার্ক সিস্টেমের কারণে পুরো টিম দুর্বল হয়ে যায়। এখানে আমি মারার ট্রাই করলাম শুধুমাত্র আমার ক্রু ড্যামেজের কারণে, মানে যে স্কাই পেয়ার্স নিয়েছিলাম ওইটার কারণে মারতে পারছি। এখানে মিনিম্যাপে দেখলাম সামনে ডায়রা দেখা আছে, এই জন্য আমি আলটিমেট দিয়ে দিলাম। এখন দেখো সাধারণভাবে কিন্তু আমি ডায়রাতের সাথে কোনো সময় পারবো না, কিন্তু যেহেতু আমি ফার্মে অনেক আগে আছি, তাছাড়া আমার স্কাই পেয়ারের স্যারে অনেক স্টেক আছে, এজন্য আমি ডায়রাতকে ইজিলি মারতে পারছি। গাইস এখানে আমার বেসিক অ্যাটাক লেসলি যখন ফার্স্ট স্কিল ইউজ করে তখন লকই হয় না, মানে ওর কাছে যে টিমমেট আছে ওদের এখানে লক হয়ে যায়। লেসলি ফার্স্ট স্কিল ইউজ করলে এখানে লক হয় না। এখানে দেখো লেসলি ওর ফার্স্ট স্কিলের কারণে মানে কোন জায়গা থেকে বেঁচে যায়। আমি এখানে বেসিক অ্যাটাক করতেছি কিন্তু ওইটা লক হয়ে গেছে ওর টিমমেটের গায়ে, যার কারণে এখানে আমি কিল্লা পাই নাই। বাট টেনশন করার কোনো কারণ নাই, এখানে আমার লর্ড প্লাস টিমমেট ওদের বেস ভেঙে না এবং আমাদের ভিক্টোরি হয়ে যায়। এখানে দেখো ম্যাচের রেজাল্ট, আমি এমভিপি পাইছি। তো গাইস আজকের গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলে যাও।
তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।